জলোচ্ছ্বাসে ভেঙে পড়ছে বাড়ির জানালা দরজা। ঘূর্ণিঝড় প্রভাবিত পানির তোড়ে ভেসে যাচ্ছে ব্রিজ, গাড়ি। মঙ্গল ও বুধবার এমন প্রাকৃতিক তাণ্ডব দেখল দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন সাগর উপকূলের বাসিন্দারা। ফিলিপাইন সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হংকং, ভিয়েতনাম এবং চীনের দক্ষিণ এলাকা। সাগরে থাকা অবস্থায় এর সর্বোচ্চ ঘূর্ণন গতি ছিল ঘন্টায় 265 কিলোমিটার, আর উপকূল অতিক্রম শুরুর সময় এর সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 195 কিলোমিটার। পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ঘূর্ণিঝড়কে সবাই চেনে টাইফুন হিসেবে। শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন রাগাসা উপকূল অতিক্রম শুরু করে 23 সেপ্টেম্বর মঙ্গলবার। ওই দিন বিকেল থেকে শহরের কর্মব্যস্ততা স্থবির করে দেয় টাইফুন রাগাসা। উত্তর ফিলিপাইন ও তাইওয়ানের মধ্য দিয়ে রাগাসা বয়ে যাওয়ার পর লণ্ডভণ্ড হয় স্থানীয় জনপদ। মারা যায় অন্তত 14 জন। 24 সেপ্টেম্বর বুধবার রাগাসা আঘাত হানে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ইয়াংজিয়াংয়ে। হংকংয়ে আহত হয় 100 জনেরও বেশি। হংকং কর্তৃপক্ষ জারি করে টাইফুনের সর্বোচ্চ 10 নম্বর মহাবিপদ সংকেত। চীনের স্থানীয় গণমাধ্যম জানায়, দেশটির উপকূলীয় শহর জুহাইয়ের একাধিক জেলায় ব্যাপক বন্যা হয়েছে। বুধবার হংকংয়ের পূর্ব এবং দক্ষিণ উপকূলের বিভিন্ন অঞ্চলে আছড়ে পড়ে বিশাল ঢেউ। ব্যাপক বন্যায় ডুবে যায় রাস্তাঘাট এবং আবাসিক এলাকা। স্থানীয় দ্বীপের দক্ষিণে ফুলারটন হোটেলে আঘাত হানে সমুদ্রের বড় ঢেউ। ভেঙে যায় হোটেলের কাচের দরজা, প্লাবিত হয় হোটেলের লবি। হোটেল সেবা বন্ধ থাকে কয়েকদিন। টানা 36 ঘন্টা স্থগিতাদেশের পর 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় ফ্লাইট অপারেশন শুরু করে হংকং। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 6টা থেকে বিমান সংস্থাগুলো ধীরে ধীরে ফ্লাইট পরিচালনা শুরু করে। হংকং বিমানবন্দরের 3টি রানওয়ে একই সাথে চালু হওয়ার কথাও জানায় তারা। এর একদিন আগে বুধবার সন্ধ্যার পর থেকে পার্শ্ববর্তী প্রযুক্তি কেন্দ্র শেনজেনে ব্যবসা এবং পরিবহন ব্যবস্থা আবার চালু হয়। ঘূর্ণিঝড় রাগাসা আঘাত হানার আগে সোমবার নিচু এলাকায় বাসিন্দাদের ঘরবাড়ি টিকিয়ে রাখতে বালির বস্তা বিতরণ করে স্থানীয় কর্তৃপক্ষ। শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা অতিক্রমের পর বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হংকং এবং দক্ষিণের গুয়াংডং। পুনরায় খুলছে উপকূলীয় শহরের ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন সেবা এবং স্কুল। রাগাসা ছিল চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।